মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনো মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আজকে যে বাজেট, আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা প্রচুর সমালোচনা করছেন। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, এটা ঠিক যে সর্বোচ্চ বাজেট বাংলাদেশের। আমি ওনাদেরকে প্রশ্ন করি, এই বাজেটের শিক্ষা খাতে যে টাকা দেওয়া হয়েছে, ওনারা শিক্ষার বিভিন্ন স্কুল কলেজের দাবি করেন, ওনারাকে স্কুল কলেজ নেবেন না? তাহলে ওনাদের আসলে স্কুল কলেজের প্রয়োজন নাই। এই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য খাতে, ওনারা সবাই হাসপাতাল দাবি করেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সারা বাংলাদেশের সমস্ত উপজেলা হাসপাতালগুলিকে 50 শয্যার থেকে 101 শয্যা তৈরি করা হবে। তাহলে কি ওনাদের আসলে ওনারা হাসপাতাল দাবি করে, তাহলে কি ওনারা হাসপাতাল নেবেন না? তাহলে শুধু বিএনপির সংসদ সদস্যরাই নেবেন? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এটা তো 300 আসনেই এই অর্থ বছরে 42 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওনারা কি এই ফ্যামিলি কার্ড দেবেন না? আমাদের সরকার সারা বাংলাদেশে কৃষি কার্ড চালু করেছেন এবং কৃষি কার্ড চালু করতে সারা বাংলাদেশে চালু হবে। ওনারা কি কৃষি কার্ড দেবেন না? কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছে, ওনার অঞ্চলকে ওনারা কৃষিতে ভর্তুকি নেবেন না? আমার প্রশ্ন এইগুলি মাননীয় স্পিকার। আমি স্থানীয় শিল্পের উপরে কর কমানো হয়েছে, অনেক জায়গায় কর মুক্ত করা হয়েছে। এটা স্থানীয় শিল্পকে, যাতে আমাদের দেশের শিল্পায়ন দ্রুত আরও বাড়ে এবং কর্মসংস্থান তৈরি হয়। এই কারণে আমার মাননীয় অর্থমন্ত্রী এই ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হল রুমে যেরকম বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি, জনসভা করি, মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কিনা জানি না। মাননীয় স্পিকার, আমি সময় যেহেতু নাই, এবার আমার এলাকার কথা কিছু বলি। মাননীয় স্পিকার, আমার উপজেলা, একটি উপজেলা নিয়ে একটি আসন। আমাদের আসন, আমার আসনে বিএনপির জন্মের পর থেকে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল জয়লাভ করে এই সংসদে এসছে। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যিনি সংসদ নেতা ছিলেন, উনি আমার আসনের ব্যক্তি ছিলেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শাহজুর রহমান। পরবর্তীতে আমার বাবা পরপর 4 বার নির্বাচিত হয়ে আপনার সঙ্গে এই সংসদে ছিলেন, উনি প্রতিমন্ত্রীও ছিলেন। উনি মারা যাওয়ার পর আমি উপনির্বাচনে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছিলাম এবং এবারও আমার এলাকার মানুষ আমাকে 80,000 ভোটের ব্যবধানে এই সংসদে পাঠিয়েছে। বৃহত্তর কুষ্টিয়ায় একমাত্র আমি নির্বাচিত হয়ে সংসদে এসেছি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সময় নাই। আমি সমস্ত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমার আসনে এই দীর্ঘ 16-17টি বছর
কোনো উন্নয়ন হয় নাই। আচ্ছা, এক মিনিট বলেন। 2টা মিনিট দিবেন মাননীয় স্পিকার। আপনার ফুটবল খেলা থেকে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছি আমার এলাকায়, আপনি খোঁজ দেন। আমি যখন যুবক ছিলাম আপনার খেলা দেখার জন্য নাইট কোচে আসতাম এবং ঢাকায় ফুটবল খেলা দেখতে আসতাম, যেদিন আবুলি মোহামেডান খেলা হতো। মাননীয় স্পিকার, আপনি আমাকে 2টা মিনিট দেবেন। আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আমার কুষ্টিয়ার থেকে আমাদের উপজেলা, আমার উপজেলাটি 667 বর্গ কিলোমিটার। এখানে 4টি ইউনিয়ন আছে, চর। আমি মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন কিনা? না, নাই। আমি শুধু আমার উপজেলার কথা বলছি না। এই যে শিক্ষক নিয়োগ দেয়, এই শিক্ষক চরে কেউ যেতে চায় না। তাই চরের শিক্ষক তাদেরকে অগ্রাধিকার দিয়ে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাইমারি স্কুলে, তখন চরের ছেলেদের যাদের শিক্ষক নিয়োগ দেয় তার ব্যবস্থা করার জন্য আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার উপজেলায় বর্ডার প্রচুর, 42 কিলোমিটার বর্ডার। এত ধরনের মাদক আসে যেটা অকল্পনীয়। এই মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসন আমার উপজেলায় আপনার 3টা পুলিশের গাড়ি, তার 2টা নষ্ট, তারা কাজ করতে পারে না। ওই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে ভালো হতো। আমার উপজেলায় অন্তত 5টা পুলিশকে গাড়ি দেওয়ার জন্য আমি অনুরোধ করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং মাননীয় স্পিকার, আমার কুষ্টিয়া জেলার দৌলতপুর, নাটোর জেলার লালপুর, রাজশাহী জেলার পাগাচারঘাট, এইটা হচ্ছে বিশাল চর এবং চরে 2টা বাহিনী তো জন্ম হয়েছে এবং তারা ওই চরের খাস জমি এবং হচ্ছে খড় এবং এই নিয়ে এবং বালিমহল নিয়ে কয়েকটি খুনাখুনি হয়েছে, যেটা আমার মাননীয় সংসদ সদস্য বাগাচারঘাটের আমার চান ভাই বলেছেন। এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না। এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, সে বিএনপির যে নেতাই প্রশ্রয় দিক, এই বালুমহল বন্ধ